আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধের ব্যবহার এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেবনবিধি ডোজ সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন। গ্যাস্ট্রিকের ওষুধ বিশেষ করে বাংলাদেশে অধিকাংশ জনগণের একটি ভ্রান্ত ধারণা যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া খুবই জরুরি। এক প্রেক্ষাপটে দেখা গিয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া দেশের শতকরা 99% মানুষ বাঁচে না। এর প্রধান কারণ হলো খাদ্য অভ্যাস। আমরা প্রতিনিয়ত যে সকল খাবার গ্রহণ করছি তারই শতকরা 70% খাবারই ভেজাল। ফলশ্রুতিতে দেখা গিয়েছে আমরা গ্যাস্ট্রিকের উপর নির্ভরশীল হয়ে পড়েছি, গ্যাস্ট্রিকের ওষুধের উপর খুবই নির্ভরশীল হয়ে পড়েছি। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আমাদের জানা দরকার কিভাবে গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করতে হবে, কতদিন গ্রহণ করতে হবে এবং এই থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি। তাই প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি না স্কিপ করে দেখার জন্য অনুরোধ করছি। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনি মিস করে যেতে পারেন। তাই আপনার সুবিধার্থে ভিডিওটি স্কিপ না করাটাই শ্রেয়। ভিউয়ার্স, সার্জেল, প্যান্টোনিক্স, নেক্সাম মাফস ইত্যাদি ভালো ভালো ম্যাক্সপ্রো ইত্যাদি ট্যাবলেট আমরা ওভার দ্য ড্রাগ হিসেবে ফার্মেসি থেকে কিনে থাকি এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই সেবন করে থাকি। এতে কতটা ঝুঁকি এবং কতটা ক্ষতিগ্রস্ত যদি আমরা জানতাম তাহলে আজকে থেকেই শপথ নিতাম যে আর কখনোই গ্যাস্ট্রিক ওষুধ সেবন করব না। একটি ইম্পর্টেন্ট বিষয় হলো এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো মানব দেহের জন্য কতটুকু ক্ষতিগ্রস্ত সেটা আপনার জানা খুবই দরকার। যে গ্যাস্ট্রিকের ওষুধের কারণে আমরা সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। দ্বিতীয়ত, আমাদের শরীরে সারা বছর নানান ধরনের রোগ আক্রান্ত হয়ে থাকে। এর কারণ হচ্ছে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ প্রতিনিয়ত সেবন করতে থাকি। দেখা গিয়েছে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ প্রতিনিয়ত সেবন করার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমাদের পেটের এক ধরনের রস রয়েছে, খাদ্য রস, সে রসটাকে শুকিয়ে ফেলে। ফলশ্রুতিতে দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের ভেজালযুক্ত খাবার গ্রহণ করার ফলশ্রুতিতে ওই রস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করার চেষ্টা করে। যেহেতু গ্যাস্ট্রিক ওষুধ প্রতিনিয়ত সেবন করছি, ফলশ্রুতিতে ওই রস শুকিয়ে যাওয়ার কারণে আর রোগ ক্ষমতা বৃদ্ধি পায় না। ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের রোগে সারাক্ষণ আক্রান্ত হয়েই যাচ্ছি। এর জন্য ডাক্তারের পরামর্শবিহীন গ্যাস্ট্রিক ওষুধ সেবন করা একদমই উচিত নয়। যদি আপনার গ্যাস্ট্রিক ওষুধ সেবন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রেডকৃত ডাক্তারের পরামর্শ নিয়েই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করা উচিত। দেখা গিয়েছে গর্ভবতী মহিলারা অনেকেই প্যান্টোনিক্স, সার্জেল, সিক্লো এ ধরনের মেডিসিন সেবন করে থাকেন। এছাড়া গর্ভবতী ছাড়া অনেকে দেখা যাচ্ছে পেটে একটু সমস্যা দেখা দিলেই, গ্যাস্ট্রিকের সমস্যা দিলেই আপনি বাজার থেকে, ফার্মেসি থেকে গ্যাস্ট্রিক ওষুধ ক্রয় করে গ্যাস্ট্রিক ওষুধ সেবন করে থাকেন। এটা মোটেও ঠিক নয়। আপনার সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করবে কোন গ্যাস্ট্রিক ওষুধগুলো আপনার জন্য নিরাপদ, এটা কতদিন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সকল ডোজ উনি নির্ধারণ করে দিবে। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব গ্যাস্ট্রিকের ওষুধ নিজে নিজে ক্রয় করব না, এমনকি বাজার থেকে, ফার্মেসি থেকে ক্রয় করব না। এতে দেখা যাবে যে আপনি আপনার সমস্ত রোগ থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। গ্যাস্ট্রিক ওষুধ আপনার পেটের পাকস্থলীকে ছিদ্র করে দিতে পারে, এছাড়া আপনার কিডনিকে বিকল করে দিতে পারে। অতএব বি কেয়ারফুল। গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্ট্রেডকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত।
নিজে নিজে ডাক্তারি করতে গিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করা না করাটাই শ্রেয়। আমাদের সমাজে আরেকটি বিষয় দেখা গিয়েছে, একই ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ কন্টিনিউ বছরকে বছর সেবন করে যাচ্ছে। এটা মোটেও ঠিক না। একটি গ্যাস্ট্রিকের ওষুধ 3 মাস অন্তর অন্তর ওই গ্যাস্ট্রিকের ওষুধটি, ট্যাবলেটটি অথবা ক্যাপসুলটি চেঞ্জ করতে হয়। যদি আপনি ওই ট্যাবলেট চেঞ্জ না করেন, দেখা যাচ্ছে ওই ট্যাবলেট একাধিকবার সেবন করার ফলশ্রুতিতে আপনার ব্লাডের সাথে ওই ট্যাবলেটটি মিশে যাবে। দেখা যাবে ওই ট্যাবলেট ছাড়া অন্য কোনো ট্যাবলেট আপনার আর কাজ করবে না। অতএব ওই ট্যাবলেটের প্রতি আপনি আসক্ত হয়ে যাবেন। এতে আপনার জীবনের চলার পথ অনেক বিঘ্ন ঘটাবে। আপনি মেডিসিন ছাড়া কোনো ক্রমে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন না। দেখা যাচ্ছে অনেকে খাবারের রুচি কম। এই গ্যাস্ট্রিকের ওষুধ অতিরিক্ত সেবনের ফলে খাবারের রুচি কমে যায়। এছাড়া দেখা যাচ্ছে পেটের বদ হজম, পায়খানা কষা ইত্যাদি আর ঠিক হয় না। দেখা যাচ্ছে আপনি একই ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ বিভিন্ন সময় ডাক্তারের পরামর্শবিহীন সেবন করছেন। এতে আপনার ওষুধের কার্যকারিতা এবং কার্যক্ষমতা আর হচ্ছে না। এটা জন্য দায়ী একমাত্র আপনি। এর জন্য প্রত্যেকটি মানুষের উচিত বিভিন্ন সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। একজন রেজিস্ট্রেটকৃত ডাক্তারের পরামর্শ নিয়েই সেবন করতে যাবেন গ্যাস্ট্রিকের ওষুধ। যদি আপনি নিজে ডাক্তারি করতে গেলে সেবন করতে যান, তাহলে এইসব সমস্যার সম্মুখীন হতেই হবে। আরেকটি বিষয় পরিলক্ষিত হচ্ছে যে গ্যাস্ট্রিকের ওষুধ ক্রমাগত যদি আপনি সেবন করেন, তাহলে আপনার যৌন সমস্যা আরও বাড়বে। ফলশ্রুতিতে দেখা যাবে যে আপনার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা দুটোই আপনাকে গ্রাস করবে। এর জন্য একজন সুস্থ মানুষের উচিত খাদ্য অভ্যাস চেঞ্জ করা, ভালো মানের খাবার গ্রহণ করা, যাতে গ্যাস্ট্রিক, আলসার ইত্যাদি রোগ গ্রাস না করতে পারে। এর জন্য খাবারের মশলা কম খাওয়া, তৈলাক্তযুক্ত খাবার পরিহার করা, পচা বাসি খাবার পরিহার করা, এমনকি বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম খাবার বর্জন করা। যদি এ ধরনের খাদ্য অভ্যাস যদি একটি মানুষ চেঞ্জ করতে পারে, তাহলে দেখা যাবে যে তার গ্যাস্ট্রিকের সমস্যা খুব কম দেখা যাবে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার, এমনকি পচাবাসি খাবার, এছাড়া ঠিকমতো খাবার গ্রহণ করি না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে সকালে খাবার দুপুরে খাচ্ছি, দুপুরে খাবার রাতে খাচ্ছি, রাতের খাবার সকালে খাচ্ছি, খাবারের কোনো মেনটেন নেই। ফলশ্রুতিতে আমাদের গ্যাস্ট্রিক সারাক্ষণ লেগেই আছে। এর জন্য উচিত খাদ্য অভ্যাস চেঞ্জ করা, সঠিক সময়ে সঠিকভাবে খাদ্য গ্রহণ করা, খাবারকে প্রচুর চিবিয়ে খাওয়া ইত্যাদি ইত্যাদি। যদি আপনি খাবার চিবিয়ে ঠিক মতো না খান, তাহলে দেখা যাবে আপনার বদ হজম হবে, পেটের ফুলে যাবে, ফাঁপা মনে হবে, এমনকি পেটে ঘ্যাট জমাবে। এর জন্য বি কেয়ারফুল। যদি সুস্থ থাকতে চান, তাহলে সঠিক নিয়মে খাবার গ্রহণ করতে হবে এবং খাবারের 10 মিনিট আগে পানি খেতে হবে। খাবারের মাঝখানে কোনো প্রকার পানি পান করা যাবে না। খাবারের 20 মিনিট পরে পানি পান করতে হবে। এতে দেখা যাবে আপনার গ্যাস্ট্রিক থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। অনেকে দেখা যাচ্ছে তৈলাক্ত খাবার গ্রহণ করার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। এর জন্য তৈলাক্ত খাবার একেবারে পরিহার করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।